তো কালকে গেছে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়নি কিন্তু খুব মেঘ ছিল। আর আজকে তো সকাল থেকে এত কুয়াশা ছিল, তো কালকে রাত্রিবেলায় ঠিক করলাম যে খিচুড়ি করব। সেই জন্য আজকে খিচুড়ির সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আজকে আবার দেখছি রোদ উঠে গেছে। এটা নিয়ে আমার মেয়ে আবার আমাকে একটুখানি খিল্লি করলো, বললো যে বর্ষাকাল নয় এখন খিচুড়ি হচ্ছে কেন। সে যাই হোক, এখন শীতকালের দিনেও তো খিচুড়ি হয়। এই দেখো, এই যে ফুলকপি, কড়াইশুঁটি, শিম আর গাজরটা পাইনি, গাজরটা ছিলও না, ভুলেও গেছি। তো এই কটা সবজি দিয়েই এই খিচুড়ি বানিয়েছি, হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি। আজকে সব সবজি দিয়ে করেছি, কিন্তু গাজরটা ছিল না, গাজরটা নিতেও ভুলে গেছি। এর মধ্যে শিম দিয়েছি, ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, টমেটো সব দিয়েছি। আর তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজাও আছে। ডিম ভাজা আমি খাবো না, ডিম ভাজা আমার খেতে ভালো লাগে না, খিচুড়ির সাথে ভালো লাগে না। সত্যি এই ভিডিওতে করে দাও, এটাতে এন্টারটেনমেন্ট হোক। খিচুড়িটা খেতে দুর্দান্ত হয়েছে। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা তো জম্পেশ খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি কর্তামশাইয়ের সাথে একটুখানি এদিক ওদিক ঘুরু করব বলে। তো প্রথমেই যাচ্ছি আর কি স্টেশনের দিকে। তো স্টেশনে যাওয়ার পথেই পড়েছে বইমেলা। রাস্তাঘাটে আজকে ভীষণ ভিড়, যেহেতু আজকে 25শে ডিসেম্বর বড়দিন, সেই জন্য রাস্তাঘাটে একেবারে লোক ঠিক করছে। আর এখন যাচ্ছি আমরা একটু স্টেশনে, বিশেষ কতগুলো কাজ আছে, কয়েকটা জিনিস কেনাকাটি আছে। কারণ কালকে এক জায়গায় যাওয়ার আছে একদম ভোরবেলায়, কালকে 26 তারিখ, কালকে এক জায়গায় যাওয়ার আছে একদম ভোরবেলায়। সেই জন্যই কয়েকটা জিনিস কিনবো বলে বেরিয়েছি। আর ঠাকুরের ফুল, মিষ্টি, তারপরে আরও কিছু জিনিস কেনার আছে। তো দেখো রাস্তায় শুধু ভিড়টা কেমন দেখো। আর আমাদের এখানে বইমেলা হচ্ছে বলে প্রচণ্ড জোরে জোরে মাইকে গান বাজছে, যার জন্য ওই খানিকটা সাউন্ড দিয়ে তারপরে সাউন্ডটা আমাকে অফ করে দিতে হলো। তার কারণ কপিরাইটের ব্যাপার আছে, তোমরা তো জানোই। তো এই কারণে ভয়েস দিতে হচ্ছে। বইমেলার পাশ দিয়েই যাতায়াত করছি, একবার গেলাম একবার এলাম, তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিশাল করে এবার গত বছরও হয়েছিল, এই বছরও হচ্ছে। এই বছর আবার নতুন যেটা হয়েছে, রাস্তার ধারে ধারে সব ওই খাবারের স্টলগুলো দিয়েছে বড় বড় দোকান থেকে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বইমেলার গেট, আর কি ভীষণ পরিমাণে ভিড়। আর এই যে চারিদিকে লাইট টাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো বইমেলায় অবশ্যই একদিন যাব, সেদিনকে অবশ্যই তোমরা বইমেলার ভিডিওটা পাবে, খুব ছোট্ট করে পাবে। বই টই সেরকম কিছু হয়তো কিনবো না, তার কারণ গত বছর আমার মেয়ে বই কিনেছিল, এখনও পড়ে শেষ করেনি। তো একদিন যাব, গিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস, ক্রিসমাসের অনেক শুভেচ্ছা, বড়দিনের অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে বড়দিন, তোমরা সবাই আমার আন্তরিক ভালোবাসা নিও। আর এই দেখো, আমার মেয়ে তো অলরেডি টেবিল সাজিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। উইথ কেয়ার। চলো একটুখানি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। ব্যাক ক্যামেরা করতে গেলে যা হবে দৃশ্যটা। তো এই দেখো, এই যে আমার মেয়ে সাজিয়ে ফেলেছে টেবিল, ক্রিসমাস ট্রি, এই যে সান্তা সব দিয়ে সাজিয়ে ফেলেছে। এবার কি হবে, এবার কি হবে রে? কেক কাটিং। তো আজকে হচ্ছে এই যে যিশু খ্রিস্টের জন্মদিন। এই ছবিটা অনেক উঁচুতে লাগিয়েছিস মামাই। এ মামাই, ছবিটা টেবিলে দেওয়া যেত না? কেন? বাবা যাতে রোজ ঘুম থেকে উঠে ওই ছবিটা দেখতে পায়। এই টেবিলটা সাজিয়েছিস, এখানেই তো ছবিটা দিলে হতো। না, বাবা রোজ ঘুম কেকটা কাটবি তো ইয়ের সামনে, ভগবান যিশুর সামনে তো কেকটা কাটবি। তো এই দেখো, এই যে মিয়ামোর থেকে এই যে একদম স্পেশাল ফ্রুট কেক নিয়ে এসছে, এইটাই এবার কাটা হবে। তো যখন খুলবে তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আজকের দিনটা তোমাদের সবার ভালো কেটেছে।
আমারও মোটামুটি ভালোই কাটলো আজকের দিনটা। মামাই এদিকে একটু ঘোরো তো, এদিকে একটু তাকা। মেরি ক্রিসমাস সবাইকে বলো জোরে। মেরি ক্রিসমাস। এখন কেক কাটবে। আমার মেয়ের গডকে দেবে, জেসাসকে। কেক খুলেছ? দেখি এটা কি কেক? কি কেক এটা? ফ্রুট কেক না? দেখিয়েছি আগে আগে দেখিয়েছি ফ্রুট কেক। এই যে এই হচ্ছে কেক। এবার আমার মেয়ে কাটবে এটা। আর আরেকটা এইরকমভাবে অন্ধকারে কেক কাটা হবে নাকি? আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো ক্রিসমাস, এটা কি পুরোটা এই সপ্তাহটা পুরোটাই থাকবে? সারা জীবন। ও সবসময়ের জন্য? আমি ভাবলাম শুধু এই আজকে ইয়ে 25th জন্য এটা লাগানো হয়েছে। তো এই দেখো আমার মেয়ে সাজিয়েছে কিনে এনে। আজকে থেকে নাকি এখন থাকবে এটা লাগানো। দেখা যাক কতদিন লাগানো থাকে। আর এই যে এই দেখো এই আলোতে আমার মেয়েকে কেমন লাগছে। ওই টুপিটা পরবি না মা? আরেকটা যে টুপিটা আছে এই দেখ। যা কি হলো? কিছু বলো। উইশ ইউ আ মেরি ক্রিসমাস বলো। মেরি, এই মনে হচ্ছে কেক কাটা হয়ে যাচ্ছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু জেসাস, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর হবে চাই। যা না শোনা একটুখানি, ওখানে একটু কেক কাটার সামনে যা না একটুখানি। যা না শোনা, যা না, বোনকে একটু কেক খাইয়ে দে। দেখ প্রণাম করছে দেখ। যা না এবার সামনে যা। যা তুই তুই লম্বু সিং ক্যামেরায় আসিস না, তুই একটুখানি নিচু হ, একটু নিচু হয়ে ওখানে খাটে বস, তাহলে আসবি পুরো। আমাকে আকাশের উপর ক্যামেরা ধরে ভিডিও করতে হয় দাদাভাই সামনে এসে দাঁড়ালে। হয়ে গেল? আর ওই সামনে শান্তাপুরো দাঁড়িয়ে আছে, শান্তাপুরোকে কেক খাওয়াবে না? তো বন্ধুরা এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের 25শে ডিসেম্বরে কেক টেক কাটা সমস্ত কিছু কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, তার কারণ কালকে ভোরবেলায় উঠে যাব একটু দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে একটু মায়ের কাছে পুজো দিয়ে আসবো, তার কারণ হচ্ছে এটা তো পৌষ মাস, আর পৌষ মাস হচ্ছে আমার ছেলের জন্ম মাস। তো যেহেতু আমি এখানে থাকতাম না, তাই কোনোভাবে কোনো দিনই আমি দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দিতে পারিনি, মা ভবতারিণীকে। কিন্তু আমি যেখানে যেখানে থেকেছি আর কি, সেখানে সেখানে আমি ওখানকার যে জাগ্রত মা কালী, তাকে বরাবরই আমি পুজো দিতাম পৌষ মাসে আর কি। তো এবার যখন এখানে আছি, সুযোগ আছে দক্ষিণেশ্বরে যাওয়ার, আর মা যখন টেনেছে কালকে যাব, এটা ঠিক করেছি, সেই জন্যই আর কি কালকে ভোরবেলায় উঠে যাব। আমি যাব আর আমার দিদি, দাদা, তারপরে দিদির ছেলে, আমরা এই কজন মিলে যাব কালকে পুজো দিতে। তো আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে যে দেখালাম ভিডিওটা, ওইখানে হচ্ছে আমি তখন পুজোর কেনাকাটি করতে বেরিয়েছিলাম। ওই ফল মূল, তারপরে ঠাকুরের মালা ঠালা, সমস্ত মিষ্টি, সব কিছু যা যা নিয়ে যাব কালকে পুজোর উপকরণ, সেসবই কেনাকাটি করতে বেরিয়েছিলাম। আরেকটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। তো আমার মেয়ে এখন এই বছর বোর্ড এক্সাম দেবে, অনেকটাই বড় হয়ে গেছে, ক্লাস 10 বোর্ড এক্সাম দেবে, বুঝতেই পারছো। কিন্তু এখনও পর্যন্ত কী করে জানো, আগের দিন রাত্রিবেলা, অর্থাৎ 24শে ডিসেম্বর, ও রাত্রিবেলা শোয়ার সময় ওর মাথার সামনে মোজা রেখে তারপরে শোয়। কি না শান্তা আসবে, এসে ওকে কিছু গিফট দিয়ে যাবে। তো এই বছর আমি আর আমার ছেলে দুজনে মিলে ওর সাথে খুব মজা করছিলাম। তো আমি ওকে বলেছি যে 12 বছর পর্যন্ত শান্তা আসে, গিফট দিয়ে যায়, তারপরে 15 বছর পর্যন্ত জেসাস আসে, এসে টুকটাক গিফট দিয়ে যায়, কারণ শান্তা 12 বছর অবধি বাচ্চাদের জন্য, তারপরে আর শান্তা আসে না। তারপরে একটু বড় হয়ে গেলে জেসাস আসে, তারপরে এই বছর আর আসবে না। কিন্তু সে তো কিছুতেই মানার পাত্রী নয়, সে তো মোজা রেখেই শোবে এবং তাকে কিছু গিফট দিতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হয়েছে, এই বছর ওর বাবা মানে গিফটটা তো দিই আমরা, যদি আমার মেয়ে ভিডিওটা দেখে তাহলে দেখবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে এখনও পর্যন্ত মানে ওটাই ও বিশ্বাস করে যে শান্তা এসে ওকে কিছু দিয়ে যাবে। কিন্তু এই বছর যেটা হয়েছে,
ওর বাবা একেবারে ভুলে গেছে। ওর বাবা মাই হচ্ছে শান্তা, ওকে প্রত্যেক বছর গিফট দেয়, এই বছর আনতে একেবারে ভুলে গেছে। তো সেই হিসাবে আমরা ঠিক, আর একটা করে মোজার ভিতরে চিঠিও লিখে রাখে। তো এই বছর আমরা ঠিক করেছি যে ওকে কিছুটা, যেহেতু ও একটু বড় হয়ে গেছে, বোর্ড এক্সাম দেবে, তো ওকে ঠিক করেছি যে এবার তোমাকে ওই মানে টাকা দিয়ে দেবো, দিয়ে বলবো যে জেসাস বলেছে যে টাকা দিয়ে তোমার নিজের পছন্দ মতো কিছু জিনিস কিনে নিতে, কারণ যেহেতু এবার তুমি বড় হয়ে গেছো আর কি। তো সেই হিসাবে ওর মোজার মধ্যে টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেটা কিছুতেই দেখাচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, বুঝেছো? তো এই ভিডিওটা যদি ও দেখে তাহলেও মানে দেখতে পাবে। তো ওকে টাকা দেওয়া হয়েছে, সেটা তোমাদের সামনে আর আনতে চাইছে না, আমি আর জোর করে আনতে চাইছি না। তো এই হচ্ছে আজকে 25শে ডিসেম্বর বড়দিনের দিনটা কিভাবে কাটলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দিনটা খুবই আনন্দে কেটেছে, খুব ভালো কেটেছে আমাদের। আর কালকে ভোর ভোর উঠে চলে যাব দক্ষিণেশ্বরে। তো ওখানে গিয়ে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে জানো তো ভেতরে মোবাইল অ্যালাউ নয়, মানে ক্যামেরা অ্যালাউ নয়। তো যেটুকু পারবো ভিডিও করে আনবো, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার সকাল থেকে ভিডিওটা শুরু করব, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বরের সকাল, আর দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7:45, আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে, মাকে পুজো দেবো বলে। তো আমার সাথে যাবে আমার দিদি, দাদা আর আমার দাদা ছেলে, ওরা রাস্তায় ওয়েট করছে, আমি যাবো কি ওখানে। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর আজকে খুব একটা ভালো দিন। আমরা যাচ্ছি সবাই মিলে দক্ষিণেশ্বরে। এই যে দেখো, এই যে আমার দাদা, দিদি, আমি, আর এইখানে আছে ছেলে। তো আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরে যাচ্ছি। পৌষ মাসে পুজো দেওয়া হয়নি, তাই একটু পৌষকালী হিসেবে পুজো দিতে যাচ্ছি। তুমি মুলো নিয়েছো? হ্যাঁ, বেশ করেছো। এখানে নিয়ে নেবো। ও তো ওকে তো মুলো দেবেই ডালাতে। বাবু ও আবার আলাদা করে ডালা কিনতে হবে? ও কেন ব্যাগ ওখানে দোকানে রাখবো না তো? আমি যেখানে ব্যাগ আর জুতো রাখবো ওখানে রাখবো, ডালা নেওয়ার দোকানে রাখবো না। ঠিক আছে, ও একটা ডালা নেবে। হ্যাঁ, ওরা টোকেন নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ ওই টোকেন নাম্বারের। হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্য আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরে যাচ্ছি। এখন বাজে সকাল 8:30। সময়ের মধ্যে নতুন নতুন কাজ কমপ্লিট। ঠিক আছে, আমাদের সমাজের ওখানে সব টাকা পয়সা তোমার গাড়িটা সাজিয়ে নেবো, তোমার বারাসাতে। এক বছর পরে খাওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, খুব ভালো লাগছে। গত বছরের 6ই অক্টোবর মা গত হওয়ার পরে আর দক্ষিণেশ্বরে যাওয়া হয়নি, তাই মা ভগবতারিণীর কৃপায় আজকে যাওয়া হচ্ছে। শুনে নিলে তোমরা। আমি অবশ্য এর মধ্যে গেছি, কিন্তু আমার দিদিরও যাওয়া হয়নি, দাদারও যাওয়া হয়নি। তো আজকে সবাই মিলে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো যাওয়া যাক। আর আজকে তো মঙ্গলবার, আজকে হয়তো ভিড় হবে খুব, গিয়ে দেখি চলো কি পরিস্থিতি হয়। যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন এয়ারপোর্টের গা দিয়ে যাচ্ছি, তাই তো? একদম এয়ারপোর্টের পাশে। এর আগের দিন আমার ওই যে স্কাই ওয়াকটা হাঁটা হয়ে গেছে, তাই? দেখে নিয়েছি। আমি স্কাই ওয়াকে কোনোদিন উঠিনি। তারপরে ওই যে সুব্রতর সাথে বেরোলাম, হ্যাঁ হ্যাঁ। বেরিয়ে ওইখান থেকে ওর অফিস থেকে আনলাম যে মেট্রো করে যাবো। আমি স্কাই ওয়াক দিয়ে যাইনি কোনোদিন, দিয়ে খুব ভালো লাগলো স্কাই ওয়াক দিয়ে যেতে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম ফেরার সময় আসবো, যার সময় তো এখান থেকে উবের করে গেছি, অফিসের ওখানে নেমেছি, নেমে অফিসে কাজকর্ম মিটিয়ে তারপরে ভাগ্যিস ফেরার সময় প্রোগ্রাম করিনি। অনেকের পুজো দেওয়া হয়ে গেল, তারা ভোরবেলা 6টা 6:30টার মধ্যে চলে আসে।
ভিড় আছে, প্রচুর ঢুকছে এখন, প্রচুর ভিড় আছে, প্রচুর ঢুকছে এখন। না না, জুতো রাখার জায়গা আছে তো, কাউন্টার আছে, যেখানে সেখানে জুতো রাখা যাবে না। যাবে চলে যাবে। গেটের বাইরে জুতো রাখবে, এখানে হবে না। না গেটের বাইরে রাখতে হবে। তুমি যেখানে তালা নেবে সেখানে এই যে আমরা তো পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। না ওখানে রাখবো না, এইদিকে রাখবো। এইদিকে বিরাট লাইন পড়ে, বিরাট লাইন পড়ে এইদিকে। কোথায়? ওখানেও সেফটি থাকে, দেখতে সম্ভব কাউন্টারে। ভালো লোক। হ্যাঁ ওখানে পরিষেবা আমরা সবাই এদিকে একটু তাকাও না। চলো চলো, যেতেই হচ্ছে, যেতে যেতে। যেতে যেতে একলা বসো। হ্যাঁ মনে আছে সে বাবু কত ছোট, তুমি আমি বাবু সেই ওখানে আমরা ফটো তুলছি দক্ষিণেশ্বরে। বাবু বাবা। তো আমাদের তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। খুব সুন্দরভাবে আজকে মাকে দর্শন করলাম, মনটা পুরো একদম ভরে গেল। এত সুন্দর করে মাকে আজকে অনেকক্ষণ ধরে মাকে দর্শন করলাম। আর এই যে আমার দিদিরও পুজো দেওয়া কমপ্লিট, আর দাদার ছেলে গেছে একটুখানি ওইদিকে দোকানে, ওরা আসছে। তো এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা সোজা বাড়ি, তাই তো? সোজা আমরা ট্রেনে করে ফেরার সময় ট্রেনে করে যাব, মেট্রোতে চাপবো, ট্রেনে চাপবো, লোকালে চাপবো, ট্রেনে করে যাব, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক। এবার খাওয়ান দাওয়ান হবে, খাওয়ান দাওয়ান। হয়ে গেছে। এদের একটা ফটো তুলে নয় ছেড়ে দেখছি। জুতোগুলো দেখে দিন। ওরা তো মেদিনীপুরের সামনে এই যে আমরা এবার খেতে চলে এসেছি। আমরা অর্ডার দিয়েছি কচুরি আর ছোলার ডাল। আমি খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। না 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 আমাদের এগুলো গরম তো, তাই নরম। এখান থেকে একটা নিয়ে খান। উষ্ণ গরম। এই যে আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠে পড়েছি। এই যে ছেলে 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 এ বাবু বলো, কিছু বলো। ভালোই হলো দক্ষিণেশ্বরে ঘোরা, ঠাকুর ভালো করে মাকে দর্শন করলাম, ভীষণ ভালো কাটলো, মনটাও ভীষণ ভালো হয়ে গেল। আমার বোন, আমি, আমার ছেলে সবাই মিলে খুব সুন্দর দর্শন করলাম। আশা করি আবার যেন আসি ঠাকুর মায়ের কাছে, মায়ের দর্শন। হ্যাঁ মা যদি টানে আবার চলে আসবো। পরবর্তী স্টেশন বরানগর, প্ল্যাটফর্ম 12। अगला स्टेशन बरानगर, प्लेटफॉर्म 12। The next station is Baranagar. The platform is on the left side.